তিনটি বদ অভ্যাস ছাড়ুন, ইনশাল্লাহ আপনি ধনী হয়ে যাবেন, বড় বড় স্বপ্ন পূরণ হবে। চারটি এই ছোট্ট জিকির একসাথে সবসময় করবেন। তো আজকে আমি ধনী হওয়ার আমলের কথা বলবো। দেখেন, দুনিয়াতে সবাই ধনী হতে চায়, কিন্তু সবাই ধনী হতে পারে না। তার জন্যে মেহনত, পরিশ্রম এবং সর্বোপরি আল্লাহর ওপর ভরসা। তো মেহনত কীরকম, যে এতটা মেহনত করতে হবে যে কাউকে ভাবার সময় থাকবে না। আর মেহনত করার পরও অনেক সময়তে ফল পাওয়া যায় না। দেখা যায় যে যাদের বিশ্বাস আল্লাহর উপরে নাই। তো তাকদির বড় ফ্যাক্টর। তো তাকদির, ভাগ্য পরিবর্তন করার জন্য আপনাকে বেশি বেশি করে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। তো দোয়াতে একমাত্র ভাগ্য পরিবর্তন হয়। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে ধনী হতে চাইলে মেহনত পরিশ্রম করবেন, আর দোয়া করা ছাড়বেন না। দোয়া করা ছাড়বেন না। আর যে জিকিরের কথা বলবো আপনাকে, খুবই সহজ এবং ছোট্ট। কাজের ফাঁকে ফাঁকে কিংবা অবসরের সময় মানুষ কতই কাজই না করে থাকে, অনেক সময়তে সময়কে নষ্ট করেন। তো কিন্তু এই অবসর সময় বা কাজের ফাঁকে ফাঁকে ছোট্ট অনেক জিকির আছে, যা পড়ে মনের প্রশান্তি পেতে পারেন। আর এসব জিকির ও দুয়ার ফজিলত মর্যাদা অনেক। তো কি জিকিরের কথা বলবো, কোন দুয়ারগুলি জিকির করবেন আপনি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে দুইটির কথা বললাম। 3 নম্বর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আরেকটি জিকিরের কথা বলবো, দুয়ার জিকিরের, সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তো প্রিয় ভাই, দেখেন, আপনি যেই রকম মেহনত পরিশ্রম ইবাদতে করবেন, আল্লাহর কাছে চাইবেন, পরিশ্রম করবেন, সেটাই কিন্তু পাবেন। কিন্তু রাতারাতি কোনো চমৎকার হবে না। প্রথমে আপনাকে মুমিন, মুত্তাকি হতে হবে, ধৈর্যশীল হতে হবে, আল্লাহর ওপর ভরসাকারী হতে হবে। ইনশাআল্লাহ একবার করে দেখুন, ফলাফল পাবেন।